শহরে যখন যখন অপরাধ গভীর হয়েছে, যখন যখন অপরাধীদের আতঙ্ক বেড়ে উঠেছে, যখন যখন অপরাধের কালো মেঘ ঘনিয়ে এসেছে, তখন তখন এদের নাশ করতে সিআইডি নানান রূপে এদের সামনে রুখে দাঁড়িয়েছে। নতুন যুগের এই নতুন অপরাধের ওপর কড়া প্রহার, একদম নতুন কৌশলে সিআইডি স্কোয়াড সর্বদা এক পা এগিয়ে। সোনি ইয়েতে। এইভাবে কে ওঠায়? কি করছিস নাকি? ও আমার উপর বালতি করে জল ঢেলেছে। আমি ওর এমন হাল করব যে এরপর বালতি ছুতেও ভয় পাবে। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? বন্ধুকে কেউ এভাবে মারে? তুই সব সময় ওর সাইড নিস। তুই আমার ভাই হতেই পারিস না। আমি তোকে ঘেন্না করি। কোনোদিন তোর মুখটা আমায় দেখাবি না। ডাই ডাই হয়ে থাকে, জামাই জামাই হয়ে থাকে। যেই যাই বলুক না কেন, ভাই আসলে ভাই হয়। ভাইয়ের সঙ্গে এমন ভাবে কথা বলতে নেই, এতে ভাই কষ্ট পায়। কোনো প্রশ্ন? আজ এত ইমোশনাল হয়ে গেছে যে ও কাঁদতে শুরু করেছে। আরে ভাই, এটা কি? ওর কান্না তো থামতেই চাইছে না। এত কাঁদিস না আমার ভাই। সরি, আমি রাগ করে বলে ফেলেছি। তুই আমার ভাই বানি। আই লাভ ইউ ছোট ভাই। তোকেও সরি জোরদার। আজকের পর আর তোকে কোনোদিন মারবো না। সে না হয় ঠিক আছে, কিন্তু তুই এত ইমোশনাল ড্রামা কেন করছিস? আরে ইমোশনাল পরে হবি, আগে বালতিটা তো বের কর। হ্যাঁ, বের করে দে। এমনিতেও হানি যেভাবে কাঁদছে, শেষে চোখের জল ভরার জন্য বালতির দরকার পড়বে। আরে আগে আমার শ্বাস তো নিতে দে, বালতিটা বের কর। আরে মাথা থেকে বালতিটা বের কর, বডি থেকে মাথা নয়। ওই ওদিকে দেখ, এমন মনে হচ্ছে যে জোরদারের জন্য শিং বেরিয়ে এসেছে। জোরদার, তুই সামনে থেকে সর। আরে ভাই অদ্ভুত তো, চোট লেগেছে আমার আর আমাকে নিয়ে হাসছিস আর সরতে বলছিস আমাকে। আনে তুই বাইরে চলে যা। আরে ওর হলোটা কি? চোট লাগার পর থেকে কাঁদছে তো কেঁদেই চলেছে। জল ফেলায় এত রাগ হলো। বুঝে গেছি। আমার মনে হচ্ছে কিছুতেই ওর ইমোশন কন্ট্রোল হচ্ছে না। হ্যাঁ, চোট লাগার পর এমনটাই হয়। আমি কিছুদিন আগে একটা বইতে পড়েছিলাম। মানে যাই ও ফিল করছে তাকে এক্সট্রিম পর্যন্ত নিয়ে যাচ্ছে। এটা সাইকোলজিক্যাল প্রবলেম, যেটা কেউ করতে পারে না সেটা পপার দ্য গ্রেট করতে পারে। এমন সিচুয়েশনে পপার দ্য গ্রেট ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। কোনো প্রশ্ন? হয়ে গেছে, চলো। মাটি কেটে কেটে আমি স্তূপ বানিয়েছি। হানি, আজ নতুন একটা ছড়া বেঁধেছি। মারতালি। আবার শোনাচ্ছে না আমার ছড়া। শুধু স্যারের ছড়াকে নয়, তোমার গোটা স্যারকে ইনসাল্ট করছি। শিল্পের অবমাননা করা উচিত নয়, এইভাবে শিল্পীকে অসম্মান করাও ঠিক নয়। সরি গণেশ সাহেব, সরি কিটি। ও নিজের ইমোশন কন্ট্রোল করতে পারছে না। জামা ছিঁড়ে দিয়ে বোতাম লাগিয়ে কি হবে? ও কন্ট্রোল করতে পারছে না বলে কি আমাদের ইমোশনসকে আঘাত করবে? এক্সকিউজ মি, গ্রেট পপাট ক্যান হ্যান্ডেল দিস। আরে ইমোশন কি? আমাদের ভেতরের ফিলিং। মানুষ সুনামি ভূমিকম্প কন্ট্রোল করতে পারে না, কিন্তু ইমোশনটাই সেই কন্ট্রোল করতে পারে। উইল পাওয়ার। কোনো প্রশ্ন?
প্রথম কথা হলো আমি মানুষ নয়, আমি বেড়াল, বুঝলি তো পোপট দ্য গ্রেট। আর দ্বিতীয় কথা হলো আমার উপদেশ চাই না। এবার আমি তোকে জ্ঞান দিচ্ছি, যখন কেউ উপদেশ দিতে চায় না তখন তাকে সেটা দেওয়া উচিতই নয়, তার মুড খারাপ হয়ে যায়। এখন এর ওপর তোর কোনো সন্দেহ থাকবে, কিন্তু টেনশন নিস না, আমি এক্ষুনি তোর সব সন্দেহ দূর করে দিচ্ছি। ও হে? ওই হে? ও হে? ও ও লালা হে? ও হে? আরে থাম এবার হানি। কি করছিস কি? এ অনেক গভীর গভীর কথা বলছিল, সেই জন্য ওকে আমি গভীরে নিয়ে যাচ্ছি। আরে ও ডুবে যাবে, ছাড় ওকে। প্রিয় বন্ধুকে আজ প্রথমবার প্রিয় শত্রু হয়ে যেতে দেখলাম। প্রিয়, এই কাহিনী সব সময় মনে থাকবে, কোনো প্রশ্ন? সরি, তুই ঠিক আছিস তো? আরে ফালতু উপদেশ আর দিস না, আমি খেপে যাই। আরে ঠিক আছে, এবার কান্না বন্ধ কর। পারছি না তো। এর আবার কি হলো? এর কোনো ইমোশন কন্ট্রোল হচ্ছে না। ওজন কমাতে হলে কমাতে হবে ভোজন। ওর একজন সাইকিয়াট্রিস্টের প্রয়োজন। ওর মেন্টাল হেলথ গড়বড় হয়ে গেছে। নেচারজি কাঁটাওয়ালার কাছে ওকে নিয়ে যাওয়ার দরকার আছে। काटा लगा है लगा लगा গাল ভর্তি দাড়ি রাখাটা এখন ট্রেন্ড। এই সাইকিয়াট্রিস্ট আমার ফ্রেন্ড। মারো তালি। काटा लगा है लगा। বলো কি প্রবলেম তোমাদের? প্রবলেম আপনার, আপনার কাটা লেগেছে। আচ্ছা, তাহলে এই হলো পেশেন্ট। দেখো দেখো, ট্যালেন্ট দেখো, দেখেই বুঝে গেছে কে পেশেন্ট। আপনি এখানে ট্রিটমেন্ট করবেন, এই সময়টা আপনার, জায়গাটাও আপনার। কিন্তু আপনার মনে হয় না যে এই জায়গাটা সঠিক নয়? আমি হলাম ডক্টর নেচারজি কাঁটাওয়ালা। নেচারে বসে পেশেন্টের মনের কাঁটা বার করি। ওই হলো যে ক্লিনিকে বসে পেশেন্ট পেশেন্টের মতো ফিল করে। আরে ভাই, পেশেন্ট পেশেন্টের মতো ফিল করবে না তো কি ডক্টরের মতো ফিল করবে? বে পেশেন্ট, আরে বাবা আমার নিজের নিয়ম আছে। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। নিয়ম সবারই ভিন্ন ভিন্ন হয়, কিন্তু ভালো উপায় সেটাই হয় যে উপায় রোগী ঠিক হয়। কোনো প্রশ্ন? ওহো, তার মানে দুটো পেশেন্ট আছে, একটা ক্যাট একটা প্যারট। ওই। তার মানে দুটো জায়গায় কাটা লেগেছে। হায় লেগেছে। আরে রোগী হলো এ হানি। হানি, কি খবর? আমি দাঁড়িয়ে আছি আর আপনি মাছ ধরছেন, আর খান্না বাবু পচা ছড়া শোনাবেন। হ্যাঁ, আরে সবাইকে ছাড়ো না, নিজের মনের দরজা খোলো। তোমার মনে কি চলছে? খিদে আমার পেয়েছে, কিন্তু ফিশ জোরদার খাচ্ছে। হ্যাঁ, আরে আমার ফিশ কে নিল? এ 3 নম্বর পেশেন্ট। একটা ক্যাট একটা প্যারট একটা ডগি। আপনার মাথা খারাপ হলো নাকি? আরে না না, আমি তো মাথার প্রবলেম সলভ করি। আগে ক্যাট দিয়ে শুরু করি, তারপর তোমার কি প্রবলেম বলো। প্রবলেম আপনার, আপনার ফিশ জোরদার খেয়ে নিয়েছে। আগে আপনি ফিশ ধরুন। ওই আরে আমি সাঁতার জানি না, আমাকে বাবা বাঁচাও। কাকা কাকা কাটা লাগা লাগা। আপনার তো সব জায়গায় কাটা লাগে। আরে আগে কাটা সামলান, তারপর চিকিৎসা করবেন। উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হলো, কাঁটা বের করতে গিয়ে রক্ত বেরিয়ে গেল। কি পচা ছড়া শুনিয়ে যাচ্ছেন আপনি? আরে ডক্টর, এ তো ডক্টর নয়, জেলে, বরং জেলে। এ তো নিজেরই চিকিৎসার দরকার। আমায় ছাড়, মাছ ধর আগে মাছ। চিকিৎসা হবে না তোর দ্বারা। হানি, আজ তুই লিমিট ক্রস করেছিস, ডক্টরের ইনসাল্ট করেছিস তুই। মিষ্টি কথায় কখনো চিড়ে ভেজে না। ওর মগজ মিষ্টি কথায় না, দুঘা পড়লেই ঠিক হবে। কোনো প্রশ্ন? হ্যাঁ, পিটুনি খেলে সব চর্বি বেরিয়ে যাবে। ধর ওকে। ওই আর্মিদের আছে টেন্ট আর গোলাপের আছে সেন্ট। মেরো না বেচারা, কেউ একটা পেশেন্ট। মারো তালি। ছড়া ছিল, এটা ছড়া ছিল। খান্না, সবার আগে আমি তোর চিকিৎসা করব, তাও 50% ডিসকাউন্ট দিয়ে। না ধন্যবাদ। ওই ওই
ওই তুই ধরবি আমায়। যখন বিপদে পড়বে তখন বন্ধুরাই কাজে আসে। বনি, কাজে আয়, ধর এটাকে। এই, ধরে ফেলেছি। ধরে রাখ, আজ আমারও ইমোশন কন্ট্রোল হচ্ছে না। একে থাপ্পড় বলে হানি, গালে যদি পড়ে তবে গাল জ্বলে যায়। আরে মারছিস কেন? তোর অসভ্যতার জন্য সবাইকে অসম্মান করছিস। এবার আমরা সারা জীবন তোকে ঘরে বন্ধ করে রাখবো। তুই চেয়ারে বসে বসে বুড়ো হয়ে যাবি, তোর গলার আওয়াজ বন্ধ হয়ে যাবে। আরে তোর কি ভয় করছে না? না। তোর যা ব্যবহার হয়েছে না, তুই গলি পাড়ায় রাস্তায় মার খাবি। এই, এই, দেখলি, হ্যাঁ, এত মার খেয়েও কাঁদছিস না। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? স্বপ্নে মার খেয়ে কে কাঁদে? এই দেখ ফোলা, এবার হাস। জোরদার তুই চোট পেয়েছিস আর আমি হাসবো? তোরা কি আমায় ইমোশনলেস ভেবেছিস নাকি? আরে এ ঠিক হয়ে গেছে। আমি তো ঠিকই আছি, তোরা কোনো সাইকিয়াট্রিস্ট দেখা। কি? আবার কি উল্টো পাল্টা কথা বলছিস? শট, আমার বাড়ি ফিরতে হবে। কি? এ তো ঠিক হয়ে গেছে, কিন্তু আমি ঠিক নেই। এসব দেখে আমার মেন্টাল হেলথ গড়বড় হয়ে গেছে। আমায় কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে চল বন্ধুরা। কোনো প্রশ্ন?